নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি রান্না করব চিংড়ির কাবাব। চিংড়ির কাবাব বানাবার জন্য আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি আর সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিয়েছি, একটু খোসা রাখিনি, ওর ছালটা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কিন্তু খুব ছোট ছোট করে কেটেছি, এই যে দেখুন। আর এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা। আদাগুলোকেও খুব ছোট করে কেটেছি। আর এখানে কেটে নিয়েছি অল্প একটু ধনিয়া পাতা। আর এখানে নিয়ে নিয়েছি ছোট সাইজের 2 কোয়া রসুন। রসুনগুলোকেও খুব ছোট করে পাতলা করে কেটে নিয়েছি। তো এখন প্রথমে আমি কি করব, এই যে চিংড়িগুলো, এই চিংড়িগুলোকে মিক্সিতে দিয়ে একটু বেটে নেব। এই যে দেখুন, এগুলোকে ভালো করে বেটে নেব। আর বাটার সময় কোনো জল বা অন্য কিছু আর দেব না। তো আমি চিংড়িগুলোকে বেটে চিংড়ির একটা কিমা বানিয়ে নিয়েছি, দেখুন। আর পেস্টটা কেমন হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে দেখুন, একদম মিহি পেস্ট হয়ে গেছে। তো এই পেস্টটাকে আমি এখন একটা বাটিতে নিয়ে নেব, একটা বড় জায়গায় নিয়ে নেব। তো চিংড়িটাকে আমি মিক্সির বাটি থেকে আরেকটা পাত্রে নিয়ে নিয়েছি। চিংড়ির পেস্টটা এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, দিয়ে দেব সামান্য একটু জিরে বাটা, দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব এতটা পরিমাণ ময়দা, দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। তো এই সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি। এখন এই উপকরণগুলো একসঙ্গে আমি ভালো করে মেখে নেব। তো চিংড়ির কাবাব বানাবার জন্য আমি সমস্ত উপকরণগুলো মেখে রেডি করে নিয়েছি। এখন আমি 2 মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। এখন আমি কাবাবের শেপ দিয়ে নেব চিংড়ির কাবাবের ব্যাটারটাকে। তো আপনাদের দেখিয়ে দিই কেমন করে করতে হবে। এই যে হাতে একটু তেল লাগিয়ে নিয়ে তারপরে এইভাবে কাবাবের শেপ শেপ করে নিতে হবে। এইরকম করে আমি প্রত্যেকটা কাবাবকে বানিয়ে নিই, তারপরে আমি আপনাদের দেখাবো। আমি হাতে একটু তেল লাগিয়ে নিলাম। এইভাবে করে একটু চ্যাপ্টা ভাব করে দিতে হবে। দেখুন হয়ে গেছে। তো আপনারা তো অনেক ধরনের কাবাব খেয়েছেন, চিকেন কাবাব, মাটন কাবাব, সব রকমের কাবাব খেয়েছেন। কখনো চিংড়ির কাবাব খেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন অবশ্যই। এটা সম্পূর্ণ আমার নিজস্ব চিন্তা ভাবনা থেকে আমি বানিয়েছি। তো কেমন লেগেছে চিংড়ির কাবাবটা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেতে কিন্তু অসম্ভব টেস্টি হবে, আপনারা ভাবতেই পারছেন না কতটা টেস্টি হবে। তো দেখুন কাবাবগুলো আমি রেডি করে নিয়েছি ভাজার জন্য। তো কত সুন্দর হয়েছে দেখুন। তো চলুন এখন ভেজে ফেলি কাবাবগুলোকে। তো কাবাবগুলো ভাজার জন্য আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে এখন আমি তেল দিয়ে দেবো।
তেলটা আমি সর্ষের তেল দেব, তবে খুব সামান্য তেল দেব, খুব বেশি তেল দেব না। এখানে ওই 3 চামচ পরিমাণ তেল হবে। এটা গরম হয়ে গেছে, তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। কমিয়ে দেওয়ার পরে আমি কাবাবগুলোকে দিয়ে দেব তেলের মধ্যে। এক এক করে আমি সমস্ত কাবাবগুলোকে এইভাবে দিয়ে দেব। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, দেখবেন যে ভীষণ ভালো লাগে খেতে। আর ছোট বড় সবাই কিন্তু খুব মজা মজা করে খেয়ে নেবে, আর সবাই খুব আনন্দও পাবে। একটা নতুন ধরনের রেসিপি। সবকটা কাবাব আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কাবাবগুলোকে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে দিলে তবে কাবাবের ভেতরটা হবে না, দুটো সাইড পুড়ে যাবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আস্তে আস্তে ভাজতে হবে। কাবাবের একটা সাইড হয়েছে কিনা আমি দেখবো, আর উল্টিয়ে দেবো একটা সাইড। একটা সাইড খুব ভালো হয়নি, তবু হয়ে গেছে। আমি উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে ভেজে নিতে হবে। সবকটা কাবাবকে উল্টিয়ে দিয়েছি। একটা সাইড হয়ে গেছে, আরেকটা সাইড আমি হওয়ার জন্য উল্টিয়ে দিয়েছি। এই সাইডটা হতে থাক, আমি আবার এই সাইড হয়ে গেলে উল্টিয়ে আমি আরেকটা সাইড আরেকটু হতে দেব। তো একটা সাইড আবার হয়ে গেছে, আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভাজতে হবে। যেহেতু তেলটা কম কম তেলেই ভাজছি, সেই জন্য একটু ধৈর্য ধরে ভাজতে হবে। আর দেখুন কাবাবগুলো অনেকটা ফুলে উঠেছে। তো কাবাবগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি কি করব, তেল থেকে তুলে সাইডের দিকে তুলে দেব। এইভাবে তেল থেকে একটু উপর দিকে তুলে দেব। তো কাবাবের গায়ের ভেতরে যে তেলগুলো আছে, তেলগুলো ঝরে যাবে। এইভাবে করে সবগুলোকে উপর করে দিচ্ছি। আর ওর কাবাবগুলোর গায়ে থেকে তেলগুলো বেয়ে বেয়ে চলে আসবে। আমি দেখবো কাবাবগুলো হয়েছে কিনা। তো দেখুন কাবাবগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে, তার মানে বুঝতে হবে যে কাবাবগুলোর ভেতরটা হয়ে গেছে। আর যেগুলো দেখবেন যে একটু নরম নরম ভাব আছে, যে এটা যেমন একটু নরম আছে, এটা এখনো হয়নি, আর একটু হবে। তো এটাও হয়ে গেছে, এটাকেও নামিয়ে দেব। এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে। এটা নরম আছে, তার মানে এটা হয়নি। এটাও নরম আছে, এটাও হয়নি। এই দুটো হবে, এটাও নরম আছে, এটাও হয়নি। এদেরকে এই তিনটেকে আমি একটু রেখে দেবো, আর বাকিগুলোকে তুলে দেব। তো যখনই দেখবেন যে শক্ত হয়ে গেছে কাবাবগুলো, তার মানে ভেতরটা হয়ে গেছে, তখন নামিয়ে দিতে হবে। তো কাবাবগুলো আমি ভেজে তুলে নিয়েছি সবকটা। তো চিংড়ির কাবাব রেসিপিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আমি সাজিয়ে পরিবেশন করছি। তো আমার চিংড়ি কাবাব রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।